ওয়ান ক্লাস টপিক হচ্ছে আমাদের হিস্টোরি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, 2 নাম্বার হচ্ছে ফরমেশন অফ ক্যান্ডেলিস্টিক, 3 নাম্বার হচ্ছে ক্যান্ডেলিস্টিক রিজেকশন, 4 নাম্বার হচ্ছে স্ট্রং অ্যান্ড উইক ক্যান্ডেলিস্টিক। তো ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবেন। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের হিস্টোরি কি? মূলত আমাদের অনেক আগে কোনো ক্যান্ডেল ছিল না, মার্কেট জাস্ট এভাবে মুভমেন্ট করতো, জাস্ট একটা গ্রাফের মতো আপ ডাউন করতো, এভাবে মার্কেট মুভমেন্ট করতো, কোনো ক্যান্ডেল ছিল না। এছাড়া আপনারা যখন প্রথম মার্কেটে ঢুকেছিলেন তখনও কিন্তু আপনারা প্রথমে ক্যান্ডেল পাননি, আপনাদেরকে সিলেক্ট করে নিতে হয়েছিল। তো হিস্টোরি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে হিস্টোরিটা সেটা হলো যে মূলত ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো জাপানিজরা আবিষ্কার করে বা এগুলো মার্কেটে তারা চালু করেছিল অনেক বছর আগেই। তো এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আমাদের মার্কেটে সব থেকে বেশি হেল্প করে মার্কেটে অ্যানালাইসিস করতে। বায়ার্স এবং সেলার্সদের মুভমেন্ট, তাদের নড়াচড়া, প্রাইজের যে একটা ভাবভঙ্গি, সেটা আমরা ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারি। মানে ক্যান্ডেলগুলো আমাদের সাথে কথা বলে, এমন একটা বিষয়। আমরা যত বেশি ক্যান্ডেল চিনবো, যত বেশি ক্যান্ডেলের ফরমেশন বুঝবো, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো মনে রাখবো, তাদের যে রিজেকশন, তারপরে তাদের মুভমেন্ট, তাদের স্ট্রং উইক বা যেটাই হোক, ক্যান্ডেলের যে এ টু জেড আমাদের যে বিষয়টা, সেটা যদি আমরা বুঝতে পারি, আমরা অটোমেটিক বুঝতে পারবো যে পরবর্তী ক্যান্ডেল কোনটা আসতে পারে। তো হিস্টোরি